আলাইকুম। আজকে জানাবো গরুর ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ হয় কি কারণে এবং তার প্রতিকার কি। তো এই গরুটা ম্যাস্টাইটিস অর্থাৎ ওলান প্রদাহ হয়েছিল এবং ছানা ছানা হয়েছিল। আসলে ওলান প্রদাহের অনেক প্রকার, কারোর বাট ওলানটা বেশ ফলে, কারোর ছানা আসে, কারোর পানির মতন আসে। তো আমরা আজকে জানবো ওলান প্রদাহের কারণ। প্রথম কারণ হলো এই মেঝেতে ব্যাকটেরিয়ার কারণে। এই ব্যাকটেরিয়া বাটের ছিদ্র দিয়ে উঠে ওলানের ম্যাস্টাইটিস সৃষ্টি করে। তো এই জন্য আমরা গরু খেতে গাভী দুধ দহনের আগে খেতে দেবো, অন্তত 2 ঘন্টা আগে খেতে দেবো। তো 2 ঘন্টা আগে খেতে দিলে দুধ বৃদ্ধি হবে। এবং গায়ে দহন করার পরে, দুধ দহন করার পরে আমরা আবার খেতে দেবো। দুধ দহন করে আবার খেতে দেবো, দিলে হবে কি, প্রায় খাওয়া দাওয়া করবে, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করবে, জাগর কাটবে, ততক্ষণ পর্যন্ত গরুটা দাঁড়িয়ে থাকবে। কারণ দুধ দহন করার পরে প্রায় 40 মিনিট বাটের ছিদ্র খোলা থাকে, যার কারণে ব্যাকটেরিয়া তার ছিদ্র দিয়ে উঠে এটা ম্যাস্টাইটিস হওয়ারও একটা কারণ হয়ে থাকে। তো আরেকটা জিনিস দেখবো, সেটা হলো হাতের মাধ্যমে যে দুধ দহন করে তার হাতের জীবাণুর মাধ্যমেও কিন্তু ওলান প্রদাহ হতে পারে। আবার বাছুরের দাঁত লেগে, অর্থাৎ যখন বাছুর খায়, এর দাঁত লেগেও কিন্তু অনেক সময় দাঁতের চাপের কারণেও ওলান প্রদাহ হতে পারে। আবার অনেক সময় ওলানে আঘাতপ্রাপ্ত হলেও ওলান প্রদাহ হতে পারে। আরেকটা জিনিস ওলান প্রদাহ হওয়ার কারণ, সেটা হলো সময় মতন দুধ দহন না করার জন্য। অনেক সময় এক এক টাইমে এক এক সময় মানে একই টাইমে দুধ দহন না করার কারণেও ম্যাস্টাইটিস হতে পারে। এবং অপুষ্টিজনিত কারণেও সম্পূরক খাদ্য অর্থাৎ সুষম খাদ্য না খাওয়ানোর কারণেও ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ গাভী গরুর হয়ে থাকে। এবং আমাদের দেশে ম্যাস্টাইটিস এবং ওলান প্রদাহ হয়ে প্রতি বছর গবাদি পশু খাতে খুব অর্থনৈতিক ঘাটতি পড়ে যায়। তাই আমরা আজকে জানবো ওলান প্রদাহের প্রতিকার। প্রতিকার কি? প্রতিকার হলো ওলান প্রদাহের প্রতিকার। প্রথমত গরুকে এই দুধ দহনের পরে আবার খেতে দেব, জন্য গরুটা দাঁড়িয়ে থাকে 30 থেকে 40 মিনিট। আর পাশাপাশি সম্পূরক ভালো সুষম খাদ্য খেতে দেব। সর্বোপরি ওলানের যখন ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য মেজে জীবাণুনাশক প্রতিদিন ব্যবহার করো। মেজে সুন্দর করে ধোয়ার পরে আমরা জীবাণুনাশক ফার্ম 30 ব্যবহার করতে পারি। 1 লিটার পানিতে 3.5 মিলি থেকে 4 মিলি 1 লিটার পানিতে, এটা দিয়ে গোয়াল ঘরে মেঝেটা সুন্দর করে পরিষ্কার করে আমরা গরুর জায়গা যে থাকাটা সুন্দর করে পানিটা মেরে দেব। পরিষ্কার করার পরে এই জীবাণুনাশক আমরা ব্যবহার করতে পারি গরুর মেজের জন্য। এটাও ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য কাজ হবে। আর যে ওলান, যে অর্থাৎ দুধ দহন করার সময় বাটটাও আমরা এই ফার্ম 30 যে পানিটা, এই পানি দিয়ে ওলানটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর দুধ দহন করবো, এবং হাতটাও জীবাণুনাশক করে দুধ দহন করব। আরেকটা জিনিস, সেটা হলো যদি আমরা বাছুর বাদে দুধ দহন করি, অর্থাৎ হ্যান্ডেলিং করে যদি দুধ দহন করি, এতেও কিন্তু ম্যাস্টাইটিস প্রতিরোধ হয়। আরেকটা জিনিস, সেটা হলো মাসে মাসে আমরা কিছু ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহের প্রতিরোধের জন্য খাওয়াবো নো ম্যাস্টি প্লাস পাউডার, অথবা আমরা খেতে সিলোফোর, এই জাতীয় পাউডার প্রতি মাসে 5 থেকে 7 দিন যদি খাওয়ানো হয় এই জাতীয় ঔষধগুলো, তাহলে ম্যাস্টাইটিস প্রতিরোধ কিন্তু সম্ভব। সর্বোপরি আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো দুধের যে গরুগুলো, সেগুলো আমরা যখন দহন করব, দহনের পরে কিন্তু অবশ্যই বাটগুলো ধুয়ে ফেলবো, এবং দুধ দহন হয়ে গেলেও আমরা বাটগুলো আবার ধুয়ে ফেলবো। তো আমরা ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য যদি এই কার্যক্রমগুলো সঠিকভাবে করি ইনশাল্লাহ, তবে আশা করি ম্যাস্টাইটিস প্রতিরোধ সম্ভব। তো একটা জিনিস, ম্যাস্টাইটিসের চিকিৎসা ওলান প্রদাহ আসলে এক একটা সময় এক একভাবে দেখা যায়। যেমন কারোর পানি দেখা দেয়, ওলানে রক্ত দেখা দেয়, কারোর ছানা দেখা দেয়, কারোর বাটটা বেশ লাল হয়, কারো ফলে, কারো গরম হয়। এক এক পরিবেশে এক একভাবে ট্রিটমেন্ট করে। তো যখন ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ হবে, তবে অভিজ্ঞ ডাক্তার সার্জন দিয়ে করবেন, তাহলে ম্যাস্টাইটিস চিকিৎসা তখন ভালোভাবে হবে। কারণ এক এক সময় এক এক ধরনের ঔষধ ব্যবহার করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমার এই জাতীয় ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।